কাঁঠালের সিজন শেষ হওয়ার আগে আপনিও তৈরি করে নিতে পারেন কাঁঠালের বিচির এই ইউনিক রেসিপিটা। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি, কুমড়া শাক এবং মসুরের ডালের একটা ইউনিক রেসিপি। তার সাথে কিন্তু 1 চামচ জিরা মাস্ট থাকাই লাগবে। এখন আমি কিভাবে আজকে এই রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখতেই পারছেন আমি কিভাবে উপকরণগুলা নিয়েছি। 3টা উপকরণই কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নাতে। আশা করি আপনারা রেসিপিটার সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আমার ভিডিওটা কিন্তু আপনারা যে কোনো অংশ মিস করবেন। প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে 5 মিনিটের মতো এভাবে একটু জাল করে নেব। তারপর হালকাভাবে ঝাঁঝরিতে একটু ঘষে নেব যাতে উপরের আবরণটা উঠে আসে। ওটাকে আমি রেখে দিয়েছি ঝাঁঝরিতে ঘষে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানে দিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা। এই জিরাটা আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি পানি। আর আমি আগেই বলেছি আমার ভিডিওটা স্কিপ করলে কিন্তু আমার রেসিপিটা আপনারা মিস করবেন যে কোনো অংশ। এবার দিয়ে দেব কাঁঠালের বিচিগুলা। আর কাঁঠালের বিচিগুলা কিন্তু আমি ভাপিয়ে নেওয়ার পর একটু হালকাভাবে ঘষে নিয়েছিলাম, সেটাও বলে দিয়েছি। এবার আমি কাঁঠালের বিচির সাথে মসুরের ডালটাকেও দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করেছি। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ চেরা, রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি। এগুলাকেও আমি একটু মিশিয়ে নেব। প্রথমে আমি যে জিরাটা দিয়েছিলাম, এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এই রেসিপিটা থেকে। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি আজকে কি রেসিপি তৈরি করব আপনারা কিন্তু আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। আমি আবারও উপকরণগুলোকে একটু মিশিয়ে দিলাম। যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি কাঁঠালের বিচি মসুরের ডালটাকে এভাবে করে আবারও একটু স্প্যাচুলারের সাহায্যে নাড়া দিয়ে নিচ্ছি। খুব দারুণভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুমড়া পাতাগুলা। আর কুমড়া পাতাগুলা কিন্তু একদম ফ্রেশ। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি কুমড়া পাতাগুলাকে। এখন যেহেতু কাঁঠাল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কাঁঠালের বিচিও কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, যার কারণে আপনারা কিন্তু এখন ইচ্ছা করলে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর আমি আজকে যে রেসিপিটা তৈরি করেছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে আপনিও এই রেসিপিটা তৈরি করলেই বুঝতে পারবেন যে এর টেস্ট ছিল কতটা বেশি। এখন দিয়ে নিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাকেও আমি একটু মিশিয়ে নিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। দেখতেই পারছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এখন এটা রেসিপি তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে। রেসিপি কিন্তু এখনও তৈরি করা হয়নি। এখন আমি চলে যাব সেকেন্ড স্টেপে। চুলায় আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এই সরিষার তেলে আমি শুকনা মরিচ দিয়ে নিলাম। শুকনা মরিচগুলোকে আমি ভেজে নেব। সাথে একটু পেঁয়াজও দিয়ে দেব। আর যেহেতু শুকনা মরিচটা ভাজতে একটু দেরি হবে, তাই আমি শুকনা মরিচটা আগে দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং সাথে কিন্তু 7 থেকে 8 কোয়া রসুন কুচিও আছে।
এবার আমি সবগুলো উপকরণকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পাশে রেখে দেব। এবার চলে আসলাম সেই কাঁঠালের বিচি, কুমড়া শাক এবং মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সেটার কাছে। তারপর শিলপাটায় এভাবে করে আমি দিয়ে নেব। অবশ্যই কিন্তু এই রেসিপিটা করার জন্য এই উপকরণগুলোকে শিলপাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে শিলপাটাতে টেস্টটা ভালো আসবে। এভাবে খুব বেশি কিন্তু মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, সেভাবে কিন্তু এটা বেটে নিতে হবে। সেমভাবে আমি বাকিটুকুও বেটে নেব। কাঁঠালের বিচিটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে। কেউ দেখা যায় এটা সবজি দিয়ে, কেউ মাংস দিয়ে, কেউ ডিম দিয়ে বিভিন্নভাবে রান্না করে থাকে। আমার মনে হয় এই ইউনিক রেসিপিটা আপনারা হয়তো এখনও তৈরি করেননি। কথা বলতে বলতে আমি উপকরণগুলোকে বেটে নিয়েছিলাম। এবার আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ একটু বেটে নেব। যে কোনো রেসিপি তৈরির সময় যদি আমরা একটু যত্ন সহকারে ধৈর্য ধরে রান্না করি, সেটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর অবশ্যই কিন্তু এই উপকরণগুলোকে এভাবে একটু বেটে নিতে হবে। আমি খুব দারুণভাবে বেটে নিয়েছি। এরপর থার্ড স্টেপে আমি কি করব সেটা দেখার জন্য চোখ রাখুন। এবার আমি শিলপাটার উপরে যে বেটে নিয়েছিলাম উপকরণগুলোকে, সেগুলোকে দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বেটে নেওয়া শুকনা মরিচ এবং ভাজা পেঁয়াজটাকে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। এখন সবগুলো উপকরণ আমি এইভাবে মিশিয়ে নেব। মায়ের মুখ থেকে শুনে এসেছি আগের দিনে দাদি নানিরা ঠিক এভাবে করে ভর্তা তৈরি করত। এরকমভাবে শিলপাটাতে ইউনিক ইউনিক রেসিপি তৈরি করলে অনেক বেশি টেস্টি লাগবে। দেখতেই পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন এবং আছেন, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা কিন্তু এই রেসিপিটা খেতে একদম মিস করবেন না। আমি একটু খেয়ে দেখলাম, সব কিছু একদম পারফেক্ট আছে, কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা আসলে আমার আর বলার ভাষা নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কাঁঠালের বিচি দিয়ে এমনিতেই সব ধরনের রেসিপি আমার কাছে বেশ ভালো লাগে, আর আমি চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। যদি আপনাদের কোনো রেসিপি নিয়ে কোনো মন্তব্য থাকে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।